হ্যালো ভিউয়ার, পাপ এবং পুণ্য কাকে বলে এটি প্রত্যেকটি ধর্মের মধ্যে লেখা আছে, কোনটি পাপ কোনটি পুণ্য, কোনটি ভালো কাজ কোনটি খারাপ কাজ। কিন্তু আজকে আলোচনা করব পাপ পুণ্যের সংজ্ঞাটা কি, দর্শন শাস্ত্র কি বলে। চলুন আমরা দর্শন শাস্ত্রের দিক থেকে পাপ পুণ্যের সঠিক ব্যাখ্যাটা জেনে নিই। দর্শন শাস্ত্রে বলা হয়েছে নিঃস্বার্থতাই হচ্ছে পুণ্য, স্বার্থপরতাই পাপ। তার মানে আপনি যদি আপনার অন্যায়ভাবে নিজের স্বার্থের জন্য কাজ করেন, সেটাই হচ্ছে পাপ। আপনি অন্যায়ভাবে নিজের সুবিধার জন্য কাজ করছেন, অন্যায়ভাবে নিজেকে গ্রো করছেন, নিজের প্রয়োজনের জন্য অ্যাসেট বাড়াচ্ছেন, এটাই হচ্ছে পাপ। অর্থাৎ স্বার্থপরতার দিকে মনোযোগ দেওয়াই পাপ। আরও সঠিক করে যদি আমি বলি, আপনি সৎ কাজ করছেন, তারপরেও যদি সেটা নিজের জন্যই করেন, নিজের স্বার্থের জন্য করেন, তারপরে সেটা পাপ হতে পারে। তার মানে এটা বোঝাচ্ছি আমি আপনাদেরকে, যেমন ধরেন আপনি ১ কোটি টাকার মালিক হয়েছেন, এখন আপনি চাচ্ছেন আরও বেশি টাকার মালিক হওয়ার জন্য। সেটা কিন্তু অপরাধ নয়, কিন্তু এটা আপনার স্বার্থপরতার পরিচয় পাচ্ছে। আপনার উচিত তখন কাজ করে যাওয়া, টাকা ইনকাম করে যাওয়া গরিবদের জন্য। এটা হচ্ছে নিঃস্বার্থতা। এই নিঃস্বার্থতাকে পুণ্য বলা হয়েছে। আপনি যতক্ষণ পর্যন্ত নিজের জন্য কাজ করবেন সেটা পাপ, আপনি যতক্ষণ পর্যন্ত পরের জন্য কাজ করবেন সেটাই হচ্ছে পুণ্য। তার মানে নিজের স্বার্থকে জঞ্জালি দেওয়া সেটা হচ্ছে পুণ্যের কাজ, অপরের স্বার্থের জন্য কাজ করা সেটা পুণ্যের কাজ, কিন্তু নিজের স্বার্থের দিকে খেয়াল করে সবসময় নিজেকে নিয়ে চিন্তা করা সেটা হচ্ছে পাপের কাজ। এবার পাপ পুণ্যের আরেকটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনি যদি শুধুমাত্র দুনিয়ার লোভের জন্য কাজ করেন, সেটা ভালো কাজ হলো পাপ। যেমন ধরেন আপনি দুনিয়াতে আরামে থাকতে চান, আপনি একটা সুন্দর বাড়ি করলেন, এটি ধর্মীয় শাস্ত্র পাপ না বললেও কিন্তু ফিলসফিতে এটিকে পাপ বলা হয়েছে। কেননা এর দ্বারা দুনিয়ার প্রতি আপনার আকৃষ্ট বেড়ে যাবে, মহান আল্লাহ তাআলার প্রতি আপনার আকৃষ্ট কমে যাবে। আর আরও যদি সঠিক করে বলি, যেই কাজগুলো মহান আল্লাহর ভালোবাসা থেকে মানুষকে দূরে রাখে সেটাই পাপ, যেই কাজগুলো মানুষকে মহান আল্লাহ তাআলার কাছে নিয়ে যায় সেটা হচ্ছে পুণ্য। হয়তো আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন কিছু কিছু কাজ আছে যেটা ধর্ম অনুমোদন করে, কিন্তু এই কাজগুলো করলে পরে আমরা মহান আল্লাহ তাআলা থেকে দূরে থাকতে পারি। যেমন ধরেন ভালো খাবার খাওয়াটা ইসলাম ধর্ম বা কোনো ধর্ম নিষেধ করে না। এর ফলে দুনিয়ার প্রতি আপনার আকৃষ্ট বাড়ছে, মহান আল্লাহ তাআলার প্রতি আপনার ভালোবাসা কমে যাচ্ছে। এটা দর্শন শাস্ত্রের দিক থেকে পাপ বলা হয়েছে। তার মানে যেই কাজগুলো মহান আল্লাহ তাআলা থেকে মানুষকে দূরে রাখে সেটা পাপ, যেই কাজগুলো মহান আল্লাহ তাআলার কাছে নিয়ে যায় সেটা পুণ্য। যেই কাজগুলো স্বার্থপরতা সৃষ্টি করে ব্যক্তির স্বার্থের জন্য করা হয় সেটা পাপ, যেই কাজগুলো পরের কল্যাণের জন্য করা হয়, স্বার্থহীনতার জন্য করা, সেটা পুণ্য। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।